হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তখন তাদেরকে বলা হবে হাযা ইয়াউমুল ফাসল, এটা হচ্ছে বিচার দিবস। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যেটাকে তোমরা মিথ্যা মনে করতে, বিশ্বাস করতে না, যেই পরকালের চিন্তা তোমাদের ছিল না, মৃত্যুর পরে আবার যে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি? থাকলে আজকে শেষ করে দেই সন্দেহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি মনে করো তোমার মতো বান্দা, তোমার মতো বান্দি মারা যাওয়ার পরে লাশ এটা পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে, তোমাকে আমি আবার কেমনে পুনরুজ্জীবিত করব, সব কিছু কিভাবে জোড়া লাগাবো, তোমার মনে যদি এই চিন্তা ভাবনা আসে, তো শোনো, আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কার করে দিলেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোমাকে আমি আবার জীবিত করব। এই ব্যাপারে তোমার যদি সন্দেহ থাকে তো শোনো, তুমি তো একটা সময় কিছুই ছিলে না, নাম ছিল না, আপনার মা বাবা ঘরের মানুষ আপনার নাম রেখেছেন, নাম রাখার আগে মায়ের পেটে ছিলেন, আর মায়ের পেটে একদিনে তৈরি হন নাই। আল্লাহ বলেছেন, তোমার বাপের 1 ফোঁটা স্পাম, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম। কেমনে বানালাম শোনো, ওই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ডে পরিণত করলাম, এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার কান, চোখ, নাক, ঠোঁট, হাত, পা, হার্টবিট সব কিছু দিলাম, এরপরে সুন্দর একটা গঠনাকৃতি দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। তোমার মায়ের পেটের ভেতরে থাকাকালীন তোমার রূহ দেওয়া হলো, এবার তোমার নড়াচড়া আরম্ভ হয়ে গেল, গুতাগুতি আরম্ভ হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম, 9 মাস 10 দিন সেখানে থাকলে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি ছোট্ট বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি বের করে তোমাকে দুনিয়া দেখিয়েছি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না আপনাদের? এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করছেন, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, বান্দারে, যেখানে তুমি কিচ্ছু ছিলে না আমি তোমাকে বানালাম, সুতরাং আমি তোমাকে যদি বানাতে পারি, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউত, মারা যাওয়ার পরে আমি কি পুনরায় তোমাকে জীবিত করতে পারবো না? এত আস্তে বললেন, পারবেন না? এটা হাতে কি? জোরে বলেন, যুবকরা বলো।
নষ্ট যদি হয়ে যায়, মোবাইলের কারিগরের কাছে দিলেন, ভাই দেখেন তো কি হয়েছে, সেইটা খুলে ভিতরের সব কিছু বের করে ফেললো। আপনি তো মোবাইলের কারিগর না, আপনি এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে, বুঝলাম না, সব দেখি খুলে ফেললো, এটা লাগাবে কেমনে, আবার জোড়া দিবে কেমনে। দেখা যায় সে তার কাজ করার পরে আবার যেমন ফিটিংস ছিল ওই রকম ফিটিংস দিয়ে বলেন ধরেন নেন, আপনার মোবাইল ঠিক হয়ে গেছে। একজন মানুষ মোবাইলের পার্টসগুলো খুলে খুলে আলাদা করে আবার জোড়া দিতে পারে, তার মাথায় এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে ক্যামেরা, মোবাইল, এই মাইক, মেশিন, মনিটর, এগুলো যদি খুলে 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 মানুষ আলাদা রেখে দেয়, দেখবেন কালকে সকালবেলা এই অপারেটর ভাইরা তারা এই যে মাইক আছে না, ওই যে ইউনিট আলাদা করবে, আর ওইটাকে কি বলে, সামনের অংশকে কি বলে, হর্ন আলাদা করবে, সব খুলে ফেলবে, পরবর্তী প্রোগ্রামে আবার নিয়ে এগুলো সেট করবে। এদের মাথায় জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান পাইয়া এরা যদি খোলাখুলি করে আবার লাগাইতে পারে, তা আমারে আপনারে আল্লাহ বানিয়েছেন, সব যদি খুলে খুলে যায়, ওইগুলো আবার জোড়া লাগাইয়া আল্লাহ আপনাকে জীবিত করতে পারবেন না। এই বিশ্বাস যদি হয় যুবক, তাহলে তুমি গুনাহ করো কেমনে? বিবেককে প্রশ্ন করো। তুমি নামাজ ছাড়ো কেমনে? তুমি মাদকাসক্ত হও কেমনে? বিবেককে আজ প্রশ্ন করো।